আল্লাহ, বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী এই দেশের গণমানুষের মনের ভালোবাসার মানুষ। তিনবারের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে এনটিভির আয়োজনে পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 1 জানুয়ারি বৃহস্পতিবার বাদ আসর রাজধানীর কারণ বাজারে বিএসইসি ভবনে জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে এনটিভি কার্যালয়ে পবিত্র কোরআন খতম ও দোয়ার আয়োজন করা হয়। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া ও মিলাদ মাহফিলে হাফেজ কারি জহিরুল ইসলাম পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন। মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, রাজনৈতিক সচিব ও এনটিভির চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ মোসাদ্দেক আলী, এনটিভির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আশফাক উদ্দিন আহমেদ, এনটিভির পরিচালক নুরুদ্দিন আহমেদ সহ এনটিভির কর্মকর্তা, কর্মচারী, কলাকুশলী, মসজিদের ইমাম ও মুয়াজ্জিন সহ মুসল্লিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে এনটিভির চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলী বলেন, আজকে আমরা এমন একজনের জন্য সমবেত হয়েছি যার সঙ্গে আমার দীর্ঘ সময় কাজ করার সুযোগ হয়েছে। তিনি আমার মাতৃতুল্য, আমাকে ছেলের মতো স্নেহ করতেন। যার আলোচনা করার জন্য আপনারা আমাকে বলেছেন এবং এর পূর্বেই বলেছেন যে দীর্ঘ সময় তার সাথে আমার কাজ করার সুযোগ হয়েছেন। তিনি আমার মাতৃতুল্য, ছেলের মতো আদর করতেন। আপনারা দেখেছেন আমি সকল সময় বলেছি যে আমি আগে আমার পিতামাতাকে হারিয়েছি, কালকে আমার আরেক মাকে হারালাম। আলহাজ মোহাম্মদ মোসাদ্দেক আলী বলেন, দেশ, জাতি, বাংলাদেশ জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধের জন্য তিনি যে ত্যাগ করেছেন তার জন্য পুরো দেশ খালেদা জিয়ার কাছে ঋণী। এই জাতি, আপনি, আমরা সবাই বেগম খালেদা জিয়ার কাছে ঋণী, তার কাছে আমরা ঋণী, এই জাতি ঋণী। দেশের জন্য, দেশের মূল্যবোধের জন্য, জাতীয়তাবাদের জন্য, ইসলামের জন্য যে উনি ত্যাগ স্বীকার করেছেন, ফ্যামিলিকে দিকে তাকান নাই, সেই 1971 সনে স্বাধীনতা যুদ্ধ থেকে এই আজকে পর্যন্ত শুধু দেশের জনগণের ভালোবাসার কথা বলেছেন, দেশের জন্য কাজ করেছেন। এই জাতি তার কাছে ঋণী আমি মনে করি। এনটিভি খালেদা জিয়ার আমলে যাত্রা শুরু উল্লেখ করে এনটিভির চেয়ারম্যান বলেন, 1/11-এ এনটিভিতে যখন আগুন লেগেছিল তখন আমি জেলে ছিলাম। ওই সময় দেশনেত্রী খালেদা জিয়া নিজে এনটিভিতে এসে হাজির হয়েছিলেন। আমি আজকের এই দিনে শুধু একটি কথা বলবো, উনি সকল সময়, যেহেতু আজকের এনটিভির আলোচনা সভা, এনটিভির সকল সময় উনি খবর রেখেছেন। বিশেষ করে আপনারা সবাই জানবেন যে এখানে আমাদের আগুন লেগেছিলেন, আগুনের সময় উনি নিজে চলে আসছিলেন গাড়ি নিয়ে আমাদের এখানে। আমি তখন জেলে, 1/11 চলছে, উনি তখন নিজেই চলে আসছিলেন নিচে, যা এনটিভিতে আগুন লেগেছে, কি পরিস্থিতিতে, কি ধরনের মায়া থাকলে, মমতা থাকলে, এটা শুধু এনটিভি না, সবার প্রতি তারই মায়া ভালোবাসা ছিলেন। একজন মমতাময়ী মা হারিয়েছে গোটা দেশ, এখন সময় তার আদর্শ অনুসরণ করে নতুন বাংলাদেশ গড়ার। তরিকুল ইসলাম, এনটিভি অনলাইন।